হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো 20 থেকে 25,000 টাকার মধ্যে বা 20 থেকে 35,000 টাকার মধ্যে যদি আপনি একটি ফোন কেনেন, তাহলে আপনি যদি এই প্রাইস রেঞ্জে একটি প্রিয়ন ফোন নেন, তাহলে সেই ফোনটির সাথে একটি ব্র্যান্ড নিউ ফোনের সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে প্রিয়ন ফোনে কিন্তু পারফরমেন্সের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে। আপনারা যারা চান যে মিড রেঞ্জের মধ্যে একটি ফোন কিনবেন, যেমন চান তারা সেই ফোনটি দিয়ে ভালো গেমিং টেমিং করতে চান, তারপরে হচ্ছে ক্যামেরা থেকে ভালো পারফরমেন্স চান এবং সুন্দর একটি ডিসপ্লে থাকবে অবশ্যই, এবং আউটলুক থাকবে অনেক সুন্দর, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট কিন্তু হবে অবশ্যই প্রিয়ন ফোন। সো এই প্রাইস রেঞ্জে এইভাবে অনেকেই প্রিয়ন ফোন কিনে কিন্তু অনেক সময় ধরা খেয়ে যাচ্ছেন বা ঠকে যাচ্ছেন। তাহলে কি প্রিয়ন ফোন কেনার ক্ষেত্রে এইসব বিষয় থেকে বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই বাঁচার উপায় আছে। আজকের ভিডিওতে আমি আপনাকে মোট 4টি এক্সপেরিমেন্ট করে দেখাবো। আপনি একটি ফোন কেনার সময় আপনি যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ফোন কেনার সময় কিন্তু ধরা খাওয়ার চান্স অনেকটাই কমে আসবে। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখন পর্যন্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। প্রথমত, আপনি যদি স্যামসাংয়ের ফোন নেন, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে যে স্যামসাংয়ের পিছনের যে রেয়ার প্যানেলটি রয়েছে, এই রেয়ার প্যানেলের যে স্যামসাং লেখাটি বা স্যামসাংয়ের লোগোটি রয়েছে, সেটি যদি অবশ্যই জেনুইন ফোন হয়, তাহলে অবশ্যই স্যামসাংয়ের লোগোটি দেখে আপনারা বুঝতে পারবেন। আর হচ্ছে এই লোগোর নিচেই ঠিক দেওয়া থাকবে, সুন্দরভাবে লেখা থাকবে এই ফোনটির IMEI নাম্বার। সো এই IMEI নাম্বারটির সাথে ফোনের ভিতরের যে IMEI নাম্বার আছে, সেই IMEI নাম্বারের সাথে মিল করে দেখাবেন যে IMEI নাম্বারের সাথে মিলে কিনা। যদি না মিলে, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের রেয়ার প্যানেলটি কিন্তু খোলা হয়েছিল। আপনার ফোনের রেয়ার প্যানেলটি বা ব্যাক শেল যদি চেঞ্জ করা থাকে, তাহলে অবশ্যই এই ফোনটির কী যে করা হয়েছে তার কোনো ঠিক ঠিকানাই থাকবে না। আর এই ফোনটি যদি আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, তাহলে অবশ্যই ওই যে লালবাতি জ্বলে যাবে, একদম বাস খেয়ে যাবেন। সো সাবধান হন। সো দ্বিতীয়ত হচ্ছে, এই ফোনগুলোতে IP68 এর রেটিং কিন্তু দেওয়া থাকে। IP68 এর রেটিং দেওয়া থাকে মানে হচ্ছে এই ফোনগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হবে, এরপরে হচ্ছে ধুলাবালি ঢুকবে না, বাতাস তো ঢুকবেই না। সো এই এক্সপেরিমেন্টটি করব আমি এখন আমার এই ফোনটি আমি কিছুদিন আগে নিয়েছি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সিম ট্রেজেক্টরটি নিতে হবে। সিম ট্রেজেক্টর নেওয়ার পরে আপনার সিম ট্রেটি কিন্তু খুলতে হবে। সিম ট্রেটি খোলার পরে এইখান দিয়ে আপনি ফু দিবেন। যদি দেখেন যে বাতাস ঢুকে, তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার ফোনটি কিন্তু খোলা হয়েছে। আর এই ফোনটি যদি আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই যে ঠকে যাবেন। সো দেখি আমি আমার ফোনটাতে একটু ফু দিয়ে দেখি যে বাতাস ঢুকে কিনা। বাতাস কিন্তু ঢুকছে না, তার মানে হচ্ছে এই ফোনটি কিন্তু খোলা হয়নি। সো ভাই লোক, এরপরে যে এক্সপেরিমেন্টটি করবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফোনের ক্যামেরায় চলে যাবেন। ক্যামেরায় চলে যাওয়ার পরে আপনার ফোনের ব্রাইটনেস একদম হাই করে দেবেন। হাই করার পরে দেখবেন যে আপনার ফোনে ঠিক কত % চার্জ রয়েছে। দেন আপনি একদম 5 থেকে 7 মিনিট একটানা ভিডিও করবেন, এবং ভিডিও করার শেষে দেখবেন যে আপনার ফোনে কত % চার্জ খেয়েছে। যদি দেখেন যে 3 থেকে 4% চার্জ খেয়েছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটি নর্মাল রয়েছে, মোটামুটি ভালো পারফর্ম করতে পারবে। সো সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটি চেঞ্জ করা হয়নি। আর যদি দেখেন যে 5 থেকে 7% বা 8 থেকে 9% চার্জ খেয়েছে, তাহলে কিন্তু মালে ধরা খাইছে। তখন আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটিকে চেঞ্জ করা হয়েছে, আপনি সেই ফোনটি অবশ্যই নেবেন না। সর্বশেষ আপনাকে যে এক্সপেরিমেন্টটির কথা বলবো সেটি হচ্ছে, আপনি আপনার ফোনে ঠিক সেই সময়ে আপনার জিমেইলটি লগ ইন করবেন। লগ ইন করার পরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি দেখবেন সেখানে সার্চ করবেন যে মোবাইল ডক্টর। মোবাইল ডক্টর লেখার পরে সার্চ করবেন, আপনার সামনে একটা অ্যাপস চলে আসবে, এবং সেই অ্যাপসটি অন করার সাথে সাথে বা সেই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনার ফোনটি ম্যানুয়ালি কিন্তু আপনার ফোনটি চেক করা শুরু করবে। আপনার ফোনে যদি সাউন্ডে কোনো প্রবলেম থাকে বা ভাইব্রেশনে কোনো প্রবলেম থাকে, মানে আদার্স যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে কিন্তু আপনার ফোন থেকে সেই অ্যাপসটি সেই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে নিতে পারবে। সো ভাই লোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বিদায় পৃথিবী।